17th সেঞ্চুরিতে মডার্ন নেশন স্টেটের যে কাঠামো আসছে, যে কাঠামোর উপকরণ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র গঠনের কাঠামো হচ্ছে জনগণ। মানে জনগণ ঠিক করে রাষ্ট্র হবে কিনা, জনগণ ঠিক করে রাষ্ট্র থাকবে কিনা, জনগণ ঠিক করে আমি যে রাষ্ট্রটা বানাইছি আমি এই রাষ্ট্রে থাকবো কিনা। চিন্তা করে দেখেন যে পাকিস্তান নামক রাষ্ট্রটা বানাইছে কারা? পূর্ব বাংলার মুসলমান এবং নিম্ন বর্ণের হিন্দুরা মিলে। পাকিস্তান আজকে যে রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু আজকের পাকিস্তানিরা বানায় নাই। লাহোর রেজলিউশন কোথায় হয়েছে? মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এই ঢাকাতে হয়েছে, এই শাহবাগে। তাহলে পাকিস্তান রাষ্ট্রটা আমার এখানকার পূর্বপুরুষরা বানাইছে, 24 বছর বানানোর পরে কইছে আমি তোমার লগে থাকব না। তাহলে পাকিস্তান রাষ্ট্রে একটা সংবিধান ছিল, সংবিধান দিয়ে কি মানা করা হয়েছিল যে না না আমরা একটা বানাইছেন, যেহেতু আপনি নাপিতের দোকানে আইছেন আর কোন ডাক্তারের দোকানে যাইতে পারবেন না? এটা তো হয়নি। তাহলে দেখেন হিস্টোরিক্যালি কি হচ্ছে, আমার জনগণ ঠিক করেছে আমি একটা রাষ্ট্র বানাবো, একটা রাষ্ট্র প্রকল্প তৈরি করব। আমার জনগণই আবার সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই রাষ্ট্র প্রকল্পের সাথে থাকবো না, কারণ আমার আকাঙ্ক্ষার সাথে বেইমানি করা হয়েছে, আমার স্বপ্নের সাথে বেইমানি করা হয়েছে। তাহলে আসলে কে বড় এখানে? পাকিস্তান রাষ্ট্রটা বড় ছিল, পাকিস্তানের সংবিধানটা বড় ছিল, না আমরা উই দ্য পিপল আমরা আসলে বড় ছিলাম? জনগণ বড় ছিল।